কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে বোসপুকুর তালবাগানের কাছ থেকে গ্রেফতার করা হয়, কিন্তু ঠিক তার 1 ঘন্টা আগে মনোজিৎ এবং জয়ীবের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে বালিগঞ্জের ফার্ন রোডের কাছে নাকি তাদের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে পেরেছে তারা। কিন্তু সেখানে কোনো এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ মিশ্র। কে সেই প্রভাবশালী ব্যক্তি? ইতিমধ্যেই গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে। আপনাদেরকে আরও একবার জানাবো, বোসপুকুরের তালবাগান থেকে গ্রেফতার করা হয়েছে মনোজিৎ মিশ্রকে, কিন্তু ঠিক তার 1 ঘন্টা আগে বালিগঞ্জের ফার্ন রোডে কোনো এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি, এবং কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আপনাদেরকে আরো একবার জানাবো, এই গোটা ঘটনা অর্থাৎ কসবা যে গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এই মনোজিৎ মিশ্রকে কিন্তু বোসপুকুর তালবাগান থেকে গ্রেফতার করা হয়েছিল। বোসপুকুর তালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় মনোজিৎ মিশ্রকে, কিন্তু ঠিক 1 ঘন্টা আগেই বালিগঞ্জের ফার্ন রোডে তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করতে পারে পুলিশ, এবং সেখানে কোনো এক প্রভাবশালী নেতার সঙ্গে নাকি দেখা করতে গিয়েছিলেন, প্রভাবশালীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু কে সেই প্রভাবশালী ব্যক্তি? ইতিমধ্যেই কিন্তু তার তদন্ত শুরু হয়েছে, এবং শুধু মনোজিৎ মিশ্র নয়, জয়ীবের মোবাইল টাওয়ার লোকেশনও কিন্তু ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে যে সেই বালিগঞ্জ ফার্ন রোডে তারা কোনো এক প্রভাবশালীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আপনাদেরকে আরো একবার জানাবো, মনোজিৎ মিশ্র যেদিন গ্রেফতার হন তিনি গ্রেফতার হয়েছিলেন বোসপুকুর তালবাগানের সামনে থেকে। গ্রেফতারের 1 ঘন্টা আগে মনোজিৎ এবং জয়ীবের টাওয়ার লোকেশন পাওয়া গেছে বালিগঞ্জের ফার্ন রোডে। সেখানে কোনো এক প্রভাবশালীর সঙ্গে গ্রেফতারের আগে দেখা করতে গিয়েছিলেন এই 2 অভিযুক্ত, কিন্তু কার সাথে দেখা করেছিলেন তারা দুজনে খোঁজ চালাচ্ছে পুলিশ। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আপডেট দিতে পারবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ঠিক কি জানা যাচ্ছে? কোনো এক প্রভাবশালীর সঙ্গে নাকি গ্রেফতারের আগে দেখা করতে গিয়েছিলেন এই 2 অভিযুক্ত। দেখো, কসবা ধর্ষণ কাণ্ডের তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সিডিআর, কল ডেটা রেকর্ড। এক্ষেত্রে মনোজিৎ মিশ্র এবং জয়ীব আহমেদের কল ডেটা রেকর্ড বিশ্লেষণ করে, তথ্য বিশ্লেষণ করে তদন্তকারী আধিকারিকরা যে তথ্য পেয়েছেন তাতে যেটা দেখা যাচ্ছে যে ঘটনার দিনের পর্ব এবং ঘটনার পরের দিনের পর্ব তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যেদিন মনোজিৎ মিশ্র গ্রেপ্তার হন ঠিক তার আগে সন্ধ্যে 6:25 নাগাদ বালিগঞ্জের ফার্ন রোড, সেই ফার্ন রোডে কিন্তু টাওয়ার লোকেশন পাওয়া যায়, এবং 8 ঘন্টা পর্যন্ত ফার্ন রোডে টাওয়ার লোকেশনটা স্টে করেছিল। অর্থাৎ মনোজিৎ মিশ্র গ্রেপ্তারের আগে 6:25 নাগাদ ফার্ন রোডে ছিলেন। এবং শুধু মনোজিৎ মিশ্র নয়, জয়ীব আহমেদ অন্যতম অভিযুক্ত, সেও কিন্তু ওই একই সময়ে তারও ফোনের টাওয়ার লোকেশন ফার্ন রোডে পাওয়া যাচ্ছে। বালিগঞ্জের ফার্ন রোডে কোনো এক প্রভাবশালীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন 2 অভিযুক্ত গ্রেপ্তারের আগে। বোসপুকুর তালবাগানের সামনে থেকে গ্রেপ্তার করা হয় মনোজিৎ মিশ্রকে, আমরা জানি পুলিশের তথ্য বা তার রেকর্ড অনুযায়ী। কিন্তু সিডিআর বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘটনার দিন এবং তার পরের দিনের তথ্য বিশ্লেষণ করলে যে তথ্য উঠে আসছে তাতে যেদিন গ্রেপ্তার হন মনোজিৎ মিশ্র তার আগে ফার্ন রোডে 6:25 নাগাদ তার টাওয়ার লোকেশন, এবং জয়ীব আহমেদের টাওয়ার লোকেশন সেটাও কিন্তু 6:25 নাগাদ বালিগঞ্জের ফার্ন রোডে দেখা যায়। এই বালিগঞ্জের ফার্ন রোডেই 2 অভিযুক্ত কোনো এক প্রভাবশালীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পুলিশ জানার চেষ্টা করছে যে এই প্রভাবশালী ব্যক্তি কে, কার সাথে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ মিশ্র এবং জয়ীব আহমেদ। শুধু তাই নয়, বোসপুকুর তালবাগান থেকে 7:20 নাগাদ গ্রেপ্তার হন মনোজিৎ মিশ্র। অর্থাৎ একেবারে ওই প্রভাবশালীর সঙ্গে দেখা করবার পর তালবাগানের কাছাকাছি জায়গায় চলে আসে মনোজিৎ মিশ্র। ততক্ষণে পুলিশ তার নাগাল পেয়ে গিয়েছে এবং তালবাগানের সামনে থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই মুহূর্তে এই তথ্য কিন্তু গুরুত্বপূর্ণভাবে বিশ্লেষণ করা হচ্ছে, এবং দুজনের, জয়ীব মোহাম্মদ এবং এই দুজনের তথ্য বিশ্লেষণ করলে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা আগেই জানিয়েছিলাম যে মনোজিৎ মিশ্রের টাওয়ার লোকেশনের ওপর নজর রাখছে পুলিশ, এবং সেই টাওয়ার লোকেশনের তথ্য বিশ্লেষণ, এবং জয়ীব তারও টাওয়ার লোকেশন তথ্য বিশ্লেষণ করে দেখা গেল গ্রেপ্তারের আগে বালিগঞ্জের ফার্ন রোডে কোনো এক প্রভাবশালীর সঙ্গে মিট করেছিলেন তারা। কে এই প্রভাবশালী সেটা খতিয়ে দেখছে পুলিশ, এবং
সেই প্রভাবশালীর সঙ্গে দেখা করার 1 ঘন্টার মধ্যেই কিন্তু মনোজিৎ মিশ্র গ্রেপ্তার হন। গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের কাছে এ কথা বলা যায়। এবং কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তে আমরা জানি ইতিমধ্যেই অপহরণের মামলা সংযুক্ত হয়েছে, কারণ ওই নির্যাতিতাকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ। এবং শুধু তাই নয়, নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে ইনহেলার কেনা হয়েছিল কসবার যে দোকান থেকে, সেই দোকানে সিসিটিভি ফুটেজ এবং ইউপিআই পেমেন্ট ডিটেলস একেবারে খতিয়ে দেখা গেছে যে মনোজিৎ মিশ্রের সহযোগী সাকরেদি কিন্তু ওই সংশ্লিষ্ট দোকান থেকে ইনহেলার কিনেছিলেন এবং ওই নির্যাতিতাকে এনে দিয়েছিলেন। ফলে এক্ষেত্রে নির্যাতিতার বয়ানের সঙ্গে সার্কামস্টান্সেস এভিডেন্স, টেকনিক্যাল এভিডেন্স সমস্ত কিছু ক্ষেত্রের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ মিল পাওয়া যাচ্ছে। ফলে কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তের অগ্রগতি দ্রুততার সঙ্গে হচ্ছে। এবং তার সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেট, বালিগঞ্জের ফার্ন রোডে মনোজিৎ মিশ্র কার সঙ্গে দেখা করতে গেলেন, তারই হাত মনোজিৎ মিশ্রের মাথায় ছিল বলেই কি মনোজিৎ মিশ্র এত দাপাদাপি করতেন? কে সেই ব্যক্তি, কে সেই প্রভাবশালী, সেটা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। সেই প্রভাবশালীর সঙ্গে দেখা করার পরেই তার 1 ঘন্টার মধ্যেই কিন্তু বোসপুকুর তালবাগানের সামনে থেকে গ্রেপ্তার হন মনোজিৎ। সুচারু, আমরা দেখেছি যে তৃণমূল বিধায়কের সঙ্গে তার নানান ছবি এবং তার সঙ্গে অন্যান্য নেতাদের সঙ্গেও তার ছবি, এবং একেবারে কলেজ ক্যাম্পাসে তার যে আধিপত্য ছিল সেটা তো বারবার করেই প্রমাণিত হয়েছে। এবং সেখানে এই যে প্রভাবশালী যে তত্ত্বটা বারবার করে উঠে আসছে, যে প্রভাবশালীর হাত তার মাথার ওপর ছিল, এই যে একটা তথ্য পাওয়া যাচ্ছে, এটাতে কি সন্দেহটা আরো অনেকটাই বাড়ছে? দেখো, একজন প্রাক্তনী হয়েও এবং আইনজীবী হয়েও কিভাবে সে কলেজকে এতটা সময় দিত। এবং শুধু তাই নয়, কলেজের ইউনিটের বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব বন্টন সে করত। ওই নির্যাতিতাকেও সেক্রেটারির পদ কিন্তু দিয়েছিল মনোজিৎ মিশ্র। ফলে এতটা প্রভাব তার কি করে হলো? কোন কোন প্রভাবশালী তার পেছনে রয়েছেন? অশোক দেবের নাম আগেই এসছে। অশোক দেব রেকমেন্ডেশন করেছিলেন যে মনোজিৎকে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করতে হবে, যেহেতু তিনি পরিচালন কমিটির সদস্য। এই বিষয়টা আগেই জানা হয়ে গেছে। কিন্তু এই যে গ্রেপ্তারের আগে, গ্রেপ্তার যেদিন মনোজিৎ মিশ্র হলেন তার আগে সন্ধ্যে 6:25 নাগাদ জয়ীশ এবং মনোজিৎ এই বালিগঞ্জের ফার্ন রোডে প্রায় 8 ঘন্টা সময় কাটিয়েছেন দুজনে। এবং তাদের টাওয়ার লোকেশনের সঙ্গে, অর্থাৎ এই দুজনের যে 6:25-এর টাওয়ার লোকেশনের সঙ্গে আরেকজন তৃতীয় ব্যক্তির টাওয়ার লোকেশন মিলছে। এই তৃতীয় ব্যক্তিটি কে সেটা এখনও সামনে আসেনি, তবে তিনি নিশ্চয়ই প্রভাবশালী বলে মনে করা হচ্ছে, যার সঙ্গে মনোজিৎ মিশ্র গ্রেপ্তারের আগে হয়তো কোনো পরামর্শ নিতে গিয়েছিলেন, কোনো সাহায্য চাইতে গিয়েছিলেন। তারপর মনোজিৎ কিন্তু চলে আসেন বালিগঞ্জের ফার্ন রোড থেকে বোসপুকুর তালবাগানের সামনে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং মনোজিৎ মিশ্রর থেকে খানিকটা দূরে ছিলেন তার সহযোগী জয়ীশ, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফলে এই মুহূর্তে এই টাওয়ার লোকেশনের সূত্র ধরে ওই প্রভাবশালী কে, ফার্ন রোডের ওই প্রভাবশালী ব্যক্তি কে, তার সন্ধান চালাচ্ছে পুলিশ। একথা খুব গুরুত্বপূর্ণ। এবং যতই তথ্যের জট খুলবে ততই কিন্তু এক্ষেত্রে চার্জ ফ্রেম করতে, চার্জশিট গঠন করতে এবং এই গণধর্ষণ মামলায় তদন্তকে ত্বরান্বিত করতে সুবিধে হবে। যেমন মেয়েটিকে আটকে রাখার অভিযোগে আদালতের কাছে আবেদন করেছিল পুলিশ যে অপহরণের মামলাও সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে বিএনএস 140 সেকশন 3, বিএনএস 142, বিএনএস 170 এই সমস্ত ধারা ইতিমধ্যেই সংযুক্ত হয়েছে। এবং এক্ষেত্রে টাওয়ার লোকেশন এবং সিডিআর কল ডেটা রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ সেই কাজটাই করছে এবং তথ্য বিশ্লেষণ করতে গিয়ে বালিগঞ্জের ফার্ন রোডে দীর্ঘক্ষণ সময় কাটানোর বিষয়টাও কিন্তু পুলিশের নজরে এলো টাওয়ার লোকেশনের উপর ভিত্তি করে। বেশ, একেবারে তাই সুচারু। সুতরাং মনোজিৎ মিশ্র দোষ করেছে তো বটেই, কিন্তু কে তার এই দোষ করার পেছনে মদত দিয়েছে, সেই মদতদাতা কোন প্রভাবশালী, তার খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এমনটা মনে করা হচ্ছে। ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানাবো, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন মনোজিৎ এবং জয়ীবের, যেটি গ্রেফতার হওয়ার ঠিক 1 ঘন্টা আগে কোনো এক প্রভাবশালীর বাড়ি, অর্থাৎ বালিগঞ্জ ফার্ন রোডে যেই প্রভাবশালীর ব্যক্তির সঙ্গে বা প্রভাবশালীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কে সেই প্রভাবশালী, কতটা প্রভাব তার রয়েছে, তার প্রভাব দ্বারা কতটা বলিয়ান এই মনোজিৎ, সেই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে।